আপনারে উঠাইব, ওই খাটটার মধ্যে কিন্তু আপনারা 4 জন 4 কান্দে বাসে কয় আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আরে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, ওই কবরে মায়ার নবী আইব রে, বলেন ওই কবরে আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো। বন্ধুরে আমার কোন কথাটা বলতেছিলাম মনোযোগ দিবেন একটু। একবার চিন্তা করেন, যেই সন্তানের জন্য আপনি বাড়ি বানাইলেন, যেই স্ত্রীর জন্য আপনি লাখ লাখ টাকার কসমেটিক কিনাইনা দিলেন, যেই স্ত্রীর জন্য আপনি আপনার সম্পদগুলা ব্যয় করলেন, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার স্ত্রীর নিয়ে আপনি যে খাটের মধ্যে ঘুমাইতেন, আপনার স্ত্রীকে যদি বলা হয় ও আব্দুর রহিমের স্ত্রী, মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্ত্রী, তুমি তোমার স্বামীর লাশটাকে আজকে সারা রাত্র পাহারা দাও, স্ত্রী বলবেন পাহারা দিব দূরের কথা, আমি এই লাশের সাথে একটা সেকেন্ডও কাটাইতে চাই না। কারণ কি বলে, আমার স্বামী জীবিত থাকা অবস্থায় যদি আমরা স্বামী স্ত্রী 2 জন একই খাটের মধ্যে আমরা সময় অতিবাহিত করেছি, কিন্তু না, এখন ওনার পান পাখিটা উড়ে গেছে, এখন আর ওনার সাথে আমার থাকা সম্ভব না, এটা একটা লাশ হয়ে গেছে। আপনার বউ আপনার স্বামী হিসেবে মানবে না, তখন আপনার লাশ বলে সমর্থন করবে। যদি বলে কেউ তো তোমার স্বামীর লাশের পাশে থাকবে না, তুমি একটা রাত্রে থাকো, সে বলবে আমার ডর লাগে, কোন স্ত্রীর জন্য তুমি তোমার সময় ব্যয় করলা, তোমার বউ তো তোমার লাশের পাশে থাকবে না। তোমার সন্তান যদিও কিছুক্ষণ থাকে, ভয় লাগার কারণে এলাকার কোনো বয়স্ক মুরব্বীরাই না বসায়া দেয়, বাবা আজকে রাতের জন্য আপনি লাশটা পাহারা দেন না রে না। সম্পদের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা, দুনিয়ার মোহর মধ্যে পইরা আপনারা এমন কর্মকাণ্ড কইরেন না, আপনারা এমন ভাবে দুনিয়ার কর্ম করেন। আল্লাহ তাআলার প্যারা হাবিবের প্রখ্যাত ওলামায়ে কেরাম ঘোষণা করতেছে, এ বান্দারা তামুতু কাবলাল মাউত, তোমরা মরার আগে একবার মইরা দেখো, দেখবা তোমরা দুনিয়া কি আর কবর কি বুঝতে পারবা। আপনারা যারা এখানে বসছেন একটু মনোযোগ দিয়ে আমার কথা জবাব দিবেন, মরার আগে আবার মরে কেমনে? মরার আগে মরে কেমনে? ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ওরে এই সময়ে দয়ার নবী আইব রে, বলেন সেই সময়ে দয়ার নবী আইব রে, ও প্রাণের মওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, চাঁদের রাইতে আইসো গো দয়াল চাঁদেরই বাহার, তোমার গলায় পরাই দিব প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, বলেন আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, ও প্রাণের মনিবিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আপনার কবরে নামানোর আগে যে খাটটার মধ্যে আপনারে উঠাইব, ওই খাটটার মধ্যে কিন্তু আপনারা 4 জন 4 কান্দে বাসে কয় আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আরে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, ওই কবরে মায়ার নবী আইব রে, বলেন ওই কবরে দয়ার নবী আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো। বন্ধুরে আমার
কোন কথাটা বলতেছিলাম মনোযোগ দিবেন একটু। তাইলে বললেন মরার আগে একবার মইরা যাওয়ার জন্য, তামুতু কাবলাল মাউত, মরার আগে কেমনে মরে। এবার আসেন আল্লাহ তাআলার পয়গাম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার দিকে যাই। ওই ইদ্রিস নবী কিন্তু এখন দুনিয়াতে নাই, ইদ্রিস নবী জান্নাতে আছে। জোরে কন্যা কোথায় আছে? মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস পয়গাম্বর তিনি আমার আল্লাহর কাছে জানায়, আল্লাহ মরার আগে মরে কেমনে, আমি ইদ্রিস নবী বুঝি নাই। আল্লাহ তুমি আমার একবার মরার যন্ত্রণাটা দেখাও, মানুষ মারা যাওয়ার সময় কেমনে কষ্ট পায় মারা যায়। হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী কই উম্মত রে, একটা মানুষ যখন মারা যায় ওই মানুষের শরীর থেকে আজরাইল যখন রুহুটা কবজ করে, একটা জীবিত ছাগল রে লটকায়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা চাইনা ছিঁড়িলে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রুহুটা এমন বাহির করে নিতে তত কষ্ট হয়, একটা মানুষ তত কষ্ট পায়। আপনি একটু কাইতে গেলে রক্ত বাহির হইলে কত কষ্ট পান চিন্তা করেন মুসলমান। আপনার শরীরের চামড়া যদি জীবিত অবস্থায় টান দিয়া চিরা হয় আপনি কত কষ্ট পাইবেন। ঠিক এমন ভাবে আজরাইল যখন আপনার আমার রুহু কবজ করবে, আপনার আমার রুহুটা কবজ করার সময় আপনি আমি এমন কষ্ট পেয়ে মারা যাব। আল্লাহর নবী কয় শুধু কষ্ট না রে, কষ্ট না, এমন কষ্ট পাইবারে একটা মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বদরপুরের যুবক, ও মুরব্বী বাবারা গো, এলাকার কত মানুষ মারা যায়, যেই বেড়া দোয়ায় সেই বেড়া জানে মানুষটা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কই একবার তো জিগাইলা না একটা মানুষ মারা যাওয়ার সময় কেন বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করছে? এটার কারণ কি জানো? একটা মানুষের রুহুটা কবজ করার আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হইল নীল রঙের। ওই ফেরেশতারা যখন ওই বান্দার সামনে আসে, আজরাইল মাঝখান দিয়ে আগমন করে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা ওই মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবী গো বুঝতে পারলাম গো নবী, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আমার নবী কয় না রে না, এই জায়গার মধ্যে শেষ না। আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দেয় মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা বান্দার বুকের উপর আইনা চাপায়া দেওয়া হইছে। ওই বান্দা আজরাইল রে তার মুখ দিয়া বলতে থাকে, আজরাইল এত কষ্ট দিস না রে, কষ্ট দিস না। আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমি মরার জন্য প্রস্তুত হই নাই, এ আজরাইল একটু সময় দাও, সময় দাও। বান্দা কথা বলার সময় দুই চোয়ালের মাঝখান দিয়া বান্দার দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যায়। কত মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরছে, বদরপুরের মানুষ একবারও তো জিগাইলা না কেন মানুষটা জিহ্বায় কামড় দিয়া মরছে। বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পরে বান্দার চোখটি উল্টায়া দেয়। কেন কামড় দেওয়ার পরে চোখটি উল্টায়া দেয় চিন্তা করলা না? বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পর বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ওই বান্দা তখন চোখ দিয়া কথা বলতে পারে না, তখন বান্দার চোখগুলা উল্টায়া যায়। এ বান্দারে চোখটা যখন তোমার উল্টায়া যায়, এবার আজরাইল যখন রুহুটা নিব হাতটা বুকটার উপরে পড়ার সাথে সাথে তোমার ঘাড়ের সাহারক গুলা ছিঁড়া যায়, হাতের রক গুলা ছিঁড়া যায়, পায়ের রক গুলা ছিঁড়া যায়। ওই সময় বান্দার রক্ত চলাচল করতে পারে না। কত মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, কই একবার তো জিগাইলা না নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর
বাহির হইল। এটার কারণ হইল ওই আজরাইল বুকে হাত দেওয়ার